নমস্কার, আপনাদের সবাইকে কাজ কর্মের খোঁজ চ্যানেলে জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে আমি যে কাজের খোঁজ নিয়ে এসেছি সেটি হলো সরকারি কাজ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ভারতীয় বিমান বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স, তারা ওয়াই গ্রুপের নন টেকনিক্যাল ক্যাটাগরিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেডে এয়ারম্যান নিয়োগ করতে চলেছে। এই এয়ারম্যান নিয়োগ প্রক্রিয়া হবে র্যালির মাধ্যমে। যে র্যালি শুরু হবে 27শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর, অর্থাৎ এই আগস্ট মাসের 27 তারিখ থেকে শুরু হবে, চলবে সেপ্টেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত, 4 তারিখ পর্যন্ত। এই র্যালি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশনে। এখানে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি বিষয় নিয়ে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন 50% নম্বর নিয়ে, পাশাপাশি যারা ভোকেশনাল কোর্সে এই সমস্ত বিষয় নিয়ে পড়েছেন এবং 50% নাম্বার নিয়ে পাশ করেছেন, তারাও এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। এখানে বয়সসীমা রাখা হয়েছে 1/1/2005 থেকে 1/1/2009 পর্যন্ত। এই সময়কালে যাদের জন্ম তারিখ আছে তারাই কেবলমাত্র এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ যে সমস্ত অবিবাহিত পুরুষরা উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি বিষয়ে 50% নম্বর নিয়ে পাশ করেছেন, পাশাপাশি ভোকেশনাল কোর্সও এই একই বিষয় ও একই শতাংশ নম্বর নিয়ে পাশ করেছেন, তারাই কেবলমাত্র এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবেন। মনে রাখবেন, র্যালি অনুষ্ঠিত হবে 27শে আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। র্যালি হবে উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশনে। এই র্যালিতে অংশগ্রহণের জন্য শারীরিক উচ্চতা রাখা হয়েছে লম্বায় অন্তত 152 সেন্টিমিটার, বুকের ছাতি হিসেব বা মাপ রাখা হয়েছে 77 সেন্টিমিটার, ফুলিয়ে 82 সেন্টিমিটার, আর ওজন ও উচ্চতা রাখা হয়েছে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই ব্যাপারে বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই সমস্ত যোগ্যতার অধিকারী আছেন তারা অতি অবশ্যই এই র্যালিতে অংশগ্রহণ করুন। আর এই ভিডিওতে দেওয়া তথ্যগুলি যদি আপনাদের কাজে লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবেন। আর যদি মনে করেন এই তথ্যগুলি অন্যদেরও কাজে লাগতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। পাশাপাশি এই সংক্রান্ত আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনি কমেন্টস করবেন। আর সেই সঙ্গে যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সঙ্গে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে নতমস্তকে আমি সাবস্ক্রাইব আশা করি। সেই সঙ্গে একটি কথাই বলবো, আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। ধন্যবাদ।